ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি সারাদিনে আমার মেয়েকে যে দুইটি খাবার দিয়েছি সেই খাবার দুটো তোমার সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই চলে যাচ্ছি সকালের নাস্তায়। সকালে আমি আমার মেয়েকে দিয়েছি ফিরনি মিক্স সেরেলাক্স। এই ফিরনি মিক্স সেরেলাক্সটা আমি বাড়িতেই তৈরি করেছি। এই সেরেলাক্সটা আমি যখন তৈরি করেছিলাম সেই ফুল ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। কেউ চাইলে আমার চ্যানেলে গিয়ে ফিরনি মিক্স সেরেলাক্সের ভিডিওটা দেখে আসতে পারো। তবে এই সেরেলাক্সটা ভীষণই পুষ্টিকর, অনেক ধরনের বাদাম দিয়ে এই সেরেলাক্সটা তৈরি করেছি। আর এটাকে এখন দুধ দিয়ে রান্না করছি। সকালবেলা আমি আমার মেয়েকে এই ফিরনি মিক্স সেরেলাক্সটাই খাইয়েছি, আর আমার মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। এই খাবারটা খুবই সুন্দর লাগে, আর বাচ্চাদের সাথে সাথে চাইলে বড়রাও খেতে পারো। এটা গেল সকালের ব্রেকফাস্টে। তবে এক এক দিন এক এক রকম ব্রেকফাস্টে দিয়ে থাকি, তবে আজকের ব্রেকফাস্টে এটা ছিল। তো এখন চলে যাচ্ছি দুপুরের খাবারে। দুপুরে আমি দিয়েছি তাকে সবজি খিচুড়ি, আর তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে মটরশুঁটি, নিয়েছি পাকা পেঁপে, আর দিয়ে দিলাম গাজর। এখানে খুব বেশি সবজি ব্যবহার করব না, দুই তিনটে সবজি দিয়েই খাবারটা বানাবো। তো সবজিগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি, আর সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি প্রেসার কুকারে। প্রেসার কুকারটা গরম করে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করবেন, কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট। এখন সবজিগুলো প্রেসার কুকারে দিয়ে হালকা একটু ভেজে নেব। বাচ্চাদের খাবার কিন্তু কখনোই বেশি করে ভাজবেন না, তাহলে সবজির যে পুষ্টিগুণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সবজিটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব ধুয়ে রাখা মুসুর ডাল। তোমরা এখানে মুসুর ডালের পরিবর্তে মুগ ডালটাও ব্যবহার করতে পারো। তো মুগ ডাল দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি, আর এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি কিন্তু এই সবজি খিচুড়িটা আজকে চাল দেব না, কারণ ভাত দেব। চাল দিলে আমার মনে হয় সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই ভাত দিয়ে খিচুড়িটা করব। তো এখন এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা এবং রসুন বাটা, তারপর পরিমাণ মতো লবণ দিলাম, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তার আগে আমি এখানে ভাত দিয়ে দিচ্ছি। আমার মেয়ে যতটুক পরিমাণে খাবার খাবে আমি ততটুক পরিমাণে ব্যবহার করেছি। তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তোমরা চাইলে এখানে ভাতের পরিবর্তে চাল দিয়েও কিন্তু খিচুড়িটা করে নিতে পারো। তো 3 থেকে 4টা হুইসেল দিলেই কিন্তু খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। যাদের বাচ্চা চিবিয়ে খেতে পারবে না তারা খাবারটা একটু ম্যাশ করে নিতে পারো, আর যারা চিবিয়ে খেতে পারে তারা কিন্তু এই পর্যায়ে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারো। আমার মেয়ে একটুখানি ম্যাশ করে দিলেই বেশি সুন্দরভাবে খেয়ে নেবে, তাই আমি হালকা একটু আলু মেশার দিয়ে খাবারটা ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করেই কিন্তু খাবারটা বাচ্চাকে সার্ভ করতে পারো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। পুরো ভিডিওটা করে দেখে আমাকে একটু হেল্প করলে আমি অনেক বড় উপকৃত হব। আর যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।